हलीमा गोद में लेकर जो चल पड़ी, बीमार ऊँटनी में अजब जान पड़ गई। जोरे बोलुन सुबहान अल्लाह। যখন নবী আমার দুনিয়ায় আগমন করলেন, আসমান থেকে तमाम দুনিয়া ও আসমান আলোয় আলো, নূরই নূর ছিল। সুবহানাল্লাহ। দাই হালিমা যখন নিয়ে চললেন তো দুর্বল উটনি সবাল হয়ে গেল। पैदा हुए रसूल तो रहमत बरस पड़ी थी, आसमां से फर्श तलक नूर की झड़ी। दाई हलीमा गोद में लेकर जो चल पड़ी, बीमार ऊँटनी में अजब जान पड़ गई। बाद सबा ने झूम के कानों में यूं कहा, क्या हय्य अला सलाह हय्य अलल फलाह। কথা কি বুঝেছেন? इस्लाम के शार को, इस्लाम के आलम को उठाया हुसैन ने, बातिल के आगे सर न झुका या हुसैन ने। इस्लाम के आलम को उठाया हुसैन ने, बातिल के आगे सर न झुका या हुसैन ने। क्या चीज है नामाज बताया हुसैन ने, सिजदे में अपने सर को कटाया हुसैन ने। जोरे बोलो। इस्लाम के आलम, आलम माने पताका, ইসলামের ঝান্ডা উত্তোলন করেছেন হুসাইন। বাতিলের কাছে মাথা না নত করেছেন হুসাইন। নামাজ কি জিনিস বলে গেছেন হুসাইন, সিজদাতে নিজের গলা কাটিয়ে গেছেন হুসাইন। এটাই উর্দু। इस्लाम के आलम को उठाया हुसैन ने, बातिल के आगे सर न झुका या हुसैन ने। क्या चीज है नामाज बताया हुसैन ने, सिजदे में अपने सर को कटाया हुसैन ने। ये दशत करबला से, ये दशत करबला से अभी आती है सदा, हय्य अला सलाह हय्य अलल फलाह। जोरे करुन सुबहानल्लाह। दाढ़ी तमाम नबियों की सुन्नत है मोमिनों, इस्लाम का शिआर है रहमत है मोमिनों। सरकार की गुलामी की निस्बत है मोमिनों, सुन्नत पे जो चला उसे जन्नत है मोमिनों। जोरे बोलो। जन्नत में भी मिलेगा, जन्नत में भी मिलेगा उसे कुर्ब मुस्तफा,
حي على الصلاة حي على الفلاح ذكر سبحان الله میراج روح اہل بصیرت نماز ہے افضل ترین شکل سعادت نماز ہے میرے نبی کی آنکھوں کی ٹھنڈک نماز ہے مومن کے واسطے تو علامت نماز ہے মিরাজ রুহে আহলে বসিরত নামাজ है নামাজ এমন একটি ইবাদত যে ইবাদতে রুহের খোরাক হয় আহলে বসিরত এবং নামাজ হলো আল্লাহর সঙ্গে দিদার কার হয় মুমিনের সকলের হয় না নামাজ তো সবাই পড়ে কলেমা পড়ে যারা নামাজ পড়ে তারা সবাই দিদার হয় না अफजल तरीन शक्ल सआदत नमाज है वो खूब उत्तम इबादत हलो नमाज मेरे नबी की आंखों की ठंडक नमाज है और आमादेर प्यारा नबी सल्लल्लाहु अलैहि वसल्लमेर चोखेर शीतलता हलो ओई नमाज जेटा उम्मते मुहम्मदेर जन्य दयार नबी आमार आल्लाह पाकेर काछ थेके এনেছিলেন तोहफा स्वरूप ताबारक स्वरूप सुबहानाल्लाहि व बिहमदिही मोमिन के वास्ते तो आलामत नमाज है और मोमिन देर जन्नई तो आलामत এই নামাজটাই আবার এটা কি পড়ছি মিরাজ রুহে আহলে বসিরত नमाज है अफदल तरीन शक्ल सआदत नमाज है मेरे नबी ठंडक नमाज है मोमिन के वास्ते तो अलामत नमाज है जुरे बोलो ये है हकीम ये है हकीम मदहर अल्ताफ किबरिया حي على الصلاة حي على الفلاح জোরে বলুন সুবহানাল্লাহ আরেকটি কলি বলবো নবী আমার মিরাজে গেছেন अर्शे बरी पे रब ने बुलाया हुजूर को जिब्रील आए और जगाया हुजूर को हक की रदा का जाम पिलाया हुजूर को चलने लगे तो रब ने बताया हुजूर को जुरे बोलुन ना আমার নবীর বয়স 63 বছর মিরাজে কেটেছে 27 বছর মানে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা দুনিয়া तमाम সব কিছু অচল বানিয়ে দিলেন যে যেখানে আছো ওখানে থাকো বন্ধু আসছে বন্ধুর সাথে দেখা করতে স্রষ্টার সাথে তার সৃষ্টির দেখা হবে 27 বছর ওখানে কেটেছে আমার আল্লাহর সাথে কতই না গল্প হয়েছে এক শ্রেণীর মানুষ বলে নবীর সাথে আল্লাহর পর্দা ছিল আমি বলি তোর ব্রেনে গোপাল জর্দা লেগেছে নইলে তুই এ কথা বলতিস না রে বাবা আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার নবীকে দেখা দিয়েছেন যখন বানিয়েছেন তখন কেউ ছিল না যখন সৃষ্টি করেছেন তখন তৃতীয় বস্তু নাই যখন কাছে ডেকেছেন তখন কোনো বস্তু নাই এমন কি আমার নবী আর রব্বে করিম উভয়ের সঙ্গে সাক্ষাৎ হয় হে বাবাজিরা আমার
নবী পাক বলেন আমি আমার আল্লাহ পাকের সম্মুখে বসে বসে গল্প করেছি। আমার আল্লাহকে আমি দুইবার দেখা দিয়েছি, একবার দেখেছি চামড়ার চোখে আর একবার দেখেছি আমার অন্তর চোখে। আমি আল্লাহ পাকের দিদার করেছি। যখন আল্লাহ সুবহানাহু হলো না, সবকিছু দেখলেন, বাড়ি যখন এসেছেন উনি ফিরে, আচ্ছা আমার নবীর মিরাজটা কি স্বপ্নে হয়েছে সশরীরে? নবী পাক বলছেন আমি যখন মিয়ারাজে যাচ্ছি তো মুসা নবীকে, সহিহ বুখারীর হাদিস এটা, কবর শরীফে নামাজ পড়তে দেখে যাচ্ছে। তার মানে ইন্তেকালের পরই যে ইবাদত বন্ধ হয়ে যায় এটা সবার না, মুমিনেরা ওখানে ইবাদত করে। তা আল্লাহর নবী মুসা তার দলিল নবী পাক সহিহ বুখারীতে বলছেন আমি যেতে যেতে দেখছি নবী মুসা তার মাজার মুকাদ্দাসায় কিয়ামে আছে, মানে নামাজের হালাতে আছেন। তো নবী পাক তো গেলেন বরাকে, কিন্তু আবার মুসা নবী ইমাম ইক্তেদার মানে মুসল্লি হলেন কিভাবে? কি বড় আশ্চর্য ব্যাপার। এরপর আজান হয়ে গেছে, সব কমপ্লিট, সব নবী অপেক্ষা করছেন ইমাম আগমন করবে, ইমাম আগমন করবে। হযরতে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা পয়গম্বর পর্যন্ত সব নবী। হে বাবা, কোরআন শরীফ আপনি খুলুন, কোরআন শরীফের 15 পারা সূরা আল কাহফের মধ্যে 7 জন আল্লাহর ওলির কথা আছে, একটা কিতমিরের কথা আছে। একটি কিতমির মানে একটি কুকুরের নাম কিতমির বলা হয়েছে। এই কুকুরটা জান্নাতি হবে কেন? আল্লাহওয়ালার সঙ্গ দিয়ে জান্নাতি। ঠিক না? দলিল বলছে কুকুর তার নাম কিতমির। বাদশাহ দাকিয়ানুসের জামানাতে ওই 7 জন ব্যক্তি এলাকা ছেড়ে পালাতে চায়, একটি কুকুর তার সঙ্গ নিল, তার নাম হলো কিতমির। এখন ওই 7 জনের মধ্যে বড় যে, তার নাম মাকসালমিনা, সে তখন বলছে আরে কুকুর তোর তো অভ্যাস খারাপ। কি খারাপ? কুকুর কুকুরকে দেখলে ডাকে, তা তুই ডাকাডাকি করবি কুকুর দেখলে? তখন এলাকার মানুষ মনে করবে কেউ না কেউ চলেছে পথে, আমাদেরকে আটক করে নেবে বাদশার লোক, আমরা আমাদের গন্তব্য স্থানে পৌঁছাতে পারবো না, পরন্তু তুই চলে যা। কুকুর বলে আল্লাহ জবান দাও কথা বলি, সুবহানাল্লাহ বলেন। কুকুর যখন আল্লাহ পাকের কাছে বললেন, আল্লাহ পাক কুকুরকে জবান দিল। কুকুর বলল গো মাকসালমিনা, আমি হতে পারি কুকুর, কিন্তু আল্লাহওয়ালাদের সাথে বিয়াদবি করব না, ডাকাডাকি করব না। কুকুর কুকুর দেখে ডাকাডাকি করে তাও করব না। আরো যদি কোনো দুশমন আসে তাহলে আমি কিতমির আপনাদের সাবধান করে দেব। দুশমন আসছে আপনারা সাবধান হন, বিয়াদবি করব না। আল্লাহ ঘোষণা দিলেন কুকুর জান্নাতি। অনেক সময় আল্লাহওয়ালাদের কাছে অনেক আলেমের মুখে শুনেছেন এক জামানা সোহবাতে বা আউলিয়া বেহতার আস্তাসাদ সালে তাআত বেরিয়া, এক মুহূর্ত আল্লাহর ওলিদের সঙ্গ দেওয়া 100 বছর নফল ইবাদতের থেকে উত্তম যদি হয়। হে বাবা, যদি একটা কুকুর জান্নাতে যায় আল্লাহওয়ালাদের সঙ্গ নিয়ে, তাহলে আমার নবী যে ঘরে লালিত পালিত হয়েছে ওই ব্যক্তির অবস্থা কি হবে? কিন্তু আলেমের দল আজ করে বলছে আবু তালেব জাহান্নামী। যার ঘরে লালিত পালিত হয়েছে তিনি কে? আবু তালিব। আমাদের আলেম সমাজের মধ্যে প্রায় সবাই কথা বলছে, আর আমাদের তো সংগঠনে বলাই আছে হাদিস কোরআন ইজমা কিয়াস করে
দরুদ সালামের সাথে জীবন যাপন করতে হবে নূর নবীর মুহাব্বতে। ওয়াহাবিদের মুখোশ খুলে করতে তাদের পর্দা ফাঁস, কবর থেকে আনবে তুলে চেপে রাখা ইতিহাস। যারা বিয়াদব দিতে তার জবাব, তৈরি হয়েছে ভাঙতে মুনাফিকের দাঁত। সুন্নি জাগরণ কাফেলা জিন্দাবাদ জিন্দাবাদ, সুন্নি জাগরণ কাফেলা জিন্দাবাদ। আছে না? আমি এই উত্থাপনটা এই কারণে করলাম, কুকুর যদি জান্নাতি হয়, আল্লাহ ওয়ালাদের সঙ্গ দিয়ে, তাহলে আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার ঘরে লালিত পালিত হচ্ছেন তার অবস্থা কি? এক শ্রেণীর মৌলবীরা বলছে আবু তালিব কাফির, নাউজুবিল্লাহ। বলে আমার নবী পাকের যখন বিয়ে হলো আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে, বিয়ে কে পড়িয়েছেন? খাজা আবু তালিব। খাজা আবু তালিব। আচ্ছা আপনারা বলুন, কোন কাফের কোন মুমিনের বিয়ে পড়াতে পারে? তাহলে কতটা ভুলের মধ্যে আমরা। আমার কথা কি বুঝতেছেন আব্বাজি? আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেটে থাকাকালীন আব্বা হারালেন, 6 বছরে আম্মা হারালেন, 8 বছরে দাদা হারালেন। আবু তালিবের কাছে উনি লালিত পালিত হন। যখন ওনাকে নিয়ে চলে যাচ্ছে, কিন্তু দলিলের কথা আমি যা বলছি না, খুব গুরুত্বপূর্ণ জিনিস। তা আপনি মনে করছেন কি বলতেছে, কিন্তু ইসলামে আমাদের মাঝে বড় একটা ষড়যন্ত্র চলছে আমাদের ঈমানটাকে মুছে নেওয়ার জন্য। আচ্ছা আপনি বলুন, আলে পাক হলেন আলী, ফাতিমা, হাসান, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, এবং আমার নবীকে দিয়ে হয় 5 পাঞ্জাতন। আলীর মায়ের নাম ফাতেমা বিনতে আসাদ, যিনি পেটে থাকাকালীন মা ফাতেমা বিনতে আসাদ খানায় কাবার মূর্তির দিকে যখন একটু ওই নিকটতম হয়েছেন, হযরত আলী তার মায়ের পেটের ভিতরে আঘাত করেছেন, মা ওইখানে পেট ধরে বসে গেছেন। আলী জানাতে চাচ্ছেন, মা এ মাথা আল্লাহর নিকটে ছাড়া কোনো জিনিসের কাছে ঝুঁকবে না। যে আলী মাকে বাঁচাচ্ছেন, আর তার বাপ আবু তালেব কাফের। আশ্চর্য, খুব ভালো করে বুঝবেন। আর ওনাকে কাফের প্রায় সবটাই বলছে। কার কার নাম নেব? আমি বুঝাতে চাচ্ছি এটা, যে ঘর থেকে ইসলাম বার হলো, আবু তালিব এমন একজন ব্যক্তি, ইসলাম ইতিহাসের মধ্যে সর্বপ্রথম যিনি ইসলামের জন্য টাকা ব্যয় করেছেন, সময় ব্যয় করেছেন, অর্গানাইজ মানে মানুষকে ডেকে ডেকে এনেছেন, হে বাবাজি, তাদেরকে তত্ত্বাবধান করে যিনি খাইয়েছেন, একের পর এক 3 দিন বকরি জবাই করে খাইয়েছেন, তিনি হলেন আবু তালিব। দেখেছেন আলী দাঁড়ে দাঁড়িয়ে। আর সবাই যখন প্রথম দিন আসলো, বলে ভালো করে বোঝেন, প্রথম দিন এসেছে, এসব সহিহ সিয়াসিতার হাদিস বলছি আমি আপনাদের কাছে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু
ডেকে ডেকে আনা হলো বাবা। সকল মক্কাবাসীকে যখন নেমন্তন্ন করা হলো, সবাই এসেছে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি। আসার পরে বাবাজি আমার একটি বকরি জবাই করা হলো। আবু তালিব বললেন, ও আমার এলাকাবাসী, আমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলবেন আপনারা একটু শুনুন। খাওয়া দাওয়া হয়ে গেল বাবা। খাওয়া দাওয়ার পরে নবী আমার যখন বক্তব্য শুরু করলেন, তখন তারা চলে গেল, কেউ আর দাঁড়ালো না। আমার নবী বললেন, আবার তাদেরকে নেমন্তন্ন করা হোক। আবার নেমন্তন্ন করা হলো। দ্বিতীয় দিন আবার এসেছে, আবার তাদের খাওয়ানো হলো। তারা খাওয়া দাওয়ার পরে আবার তারা আপনার কিনা চলে গেছে। নবী আমার যখন ওয়াজ করতে লেগেছে, বন্ধু আমার সোনা মানিক, 3 দিনের দিন আবার নেমন্তন্ন দেওয়া হলো। আবার তারা এসেছে, খাওয়া দাওয়া করে বাবা। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা হযরত আবু তালিব বললেন, আপনারা একের পর এক 2 দিন চলে গেছেন, আজ অন্তত শুনে যান আমার ভাতিজার কথা, আমার মুস্তাফার কথা শুনে যান। এই সোনা মানিকেরা আমার, সবাই তো অপেক্ষা করলো। আমার নবী পাকের বক্তব্য চলাকালীন তারা সব চলে যায়। ওই সমাজে প্রথম যিনি কলেমা পড়েছিলেন তার নাম ছিল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। খেয়াল করবেন, ইসলাম যেখান থেকে বেরিয়েছে আমি সেখান থেকে বলছি। তাহলে প্রথম ইসলামের ওয়াজ করেন নবী, আর যার ঘরে ইসলামের ওয়াজ হয়েছে, এক আল্লাহর দিকে ডাক দেওয়া হয়েছে, সেই ঘরটা ছিল হযরত আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর সমস্ত মেহমানের খেদমত করেছেন, যার পকেটে টাকা ব্যয় হয়েছে তার নাম হযরত আবু তালিব। আচ্ছা, যদি মায়া না থাকে তাই ব্যয় করব? আজ এই ছেলে বাপের দোয়া খায়ের করছে, ইসালে সব করছে, যদি মায়া না থাকে তো করতো? বলেন না কেন? বাবাজি আমার খুব খেয়াল, আশ্চর্য আমার সোনামানিকেরা, বাবাজি ভাইয়েরা, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যখন হযরত আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যবসাতে তেজারাতে গেলেন বাবা আমার, ওইখানে একজন ব্যক্তি, তার নাম, সে আপনার কিনা পণ্ডিত তওরাতের, সে আপনার গণৎকারক, সে আপনার বলছে খুব পণ্ডিত মানুষ, যার নাম হলো বুহাইরা। এই বুহাইরা আপনার বলতেছেন, ও আপনারা কোথা থেকে এসেছেন? বলে মক্কা থেকে, তেজারাতের জন্য এসেছেন। ঠিক আছে, তাহলে আপনারা বলুন, আপনারা যে সঙ্গে করে কাফেলা আসতেছেন, আমি দেখতেছি আপনাদের কাফেলার উপরে আকাশের এক টুকরো মেঘ ছায়া করে রেখেছে। সবাই বুহাইরার বাড়ির নেমন্তন্নতে চলে গেলেন, কিন্তু নবী পাক আমার বসে থাকলেন, গেলেন না। একটি পাথরের উপরে বসেছেন। বুহাইরা ওখান থেকে বলছে, ওই ছেলেটার নাম কি? আবু তালেব বলছো, আমার ছেলে। কার ছেলে? বুহাইরা বলছেন, না হতেই পারে, আকাশের মেঘ যার উপরে ছায়া করে তার বাপের নাম আব্দুল্লাহ, আপনার নাম তো আবু তালেব। সুবহানাল্লাহ। খেয়াল করবে, আমি কিন্তু ঈমানের কথা বলতেছি বাবাজি আমার। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতার নাম পর্যন্ত তাওরাতে, জব্বুরে, ইনজিলে মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জত দিয়েছে। সে যে এখানে আসবে কাফেলার সঙ্গে তাও জানি, শুধু তাই না, সে এখানে আসার পর ওই পাথরের উপরে বসবে, ওই পাথরে কোন নবী ছাড়া বসতে পারে না। আমি তাওরাতের মধ্যে পেয়েছি, আমি বুঝাতে চাচ্ছি। হযরতে মুসা আলাইহিস সালামের জামানা ব্যক্তি, সে তাওরাত পড়ে বুঝলো আমার নবীর নাম, নবীর মুজিজা, নবীর কৃতিত্ব। আর আজকাল এরা কোরআন ও হাদিস পড়ে আমার নবীর কিছুই পাচ্ছে না। পেশাব করা দোয়া পেয়েছে,
পায়খানা করা দোয়া পেয়েছে, আমার নবীর দরুদ সালাম খুঁজে পাইনি, আমার রাসূলের ইশক খুঁজে পাইনি। আমি বুঝলাম না ই কেমন প্রেম। আব্বাজি আমার খেয়াল করুন, এমন সমাতে বহাই ওই সঙ্গে সঙ্গে বলল, আবু তালিব আমি বুঝেছি ওই ছেলেটার পিতার নাম আব্দুল্লাহ, আম্মার নাম আমেনা, আবার দাদুর নাম আব্দুল মুতাল্লিব, সব কিছু লিপিবদ্ধ আছে। আব্বা আমার সোনা মানিকেরাও, আমি বুঝতে পেরেছি আবু তালিব ওই ছেলেটাকে বাড়িতে নিয়ে চলে যান, কারণ এর শত্রু বেশি, তারা যদি দেখে এই ছেলেটার জানি দুশমন, তাকে মেরে ফেলে দেবে। হযরতে আবু তালিব বলেন, আমি ওইখান থেকে আমার নবীকে নিয়ে চলে এলাম। ওই ইহুদি বুখাইরার কথা আমার ব্রেনে থাকলো, আমি বুঝেছি কেমন তিনি নবী হবে। ও সোনা মানিকেরাও, কিতাবের ভিতরে আসতেছে আমার নবী যখন ছোট, একবার আপনার কিনা পানি হলো না, খরা দেখা দিয়েছে, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হাত ধরে নিয়ে গিয়ে খানায় কাবার উপরে তুলে দিয়েছে। আর হযরত আবু তালিব দোয়া চাচ্ছেন, আয় আল্লাহ, আয় আমার আল্লাহ, আয় আমার পরওয়ারদিগার, আয় আমার সৃষ্টিকর্তা, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওসিলাতে এই মক্কা নগরে বৃষ্টি দান করো। হযরতে আবু তালিব বলেন, আমি যেই নবীর ওসিলা দিয়েছি সঙ্গে সঙ্গে পানি এসে গেল। কথা বুঝতে পেরেছেন? তিনি প্রকাশ করেননি যে আমি ঈমানদার, কিন্তু বাবাজি আমার আরো আপনাদের মধ্যে আমি বলি, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এসব কথা, আল্লাহর একত্ববাদের কথা শুনে যখন দুশমন বেশি হয়ে গেল, আব্বাজি আমার দুশমন বেশি হয়ে যাওয়ার পরে দেখা গেল কোথায় কি করা যায় বাবা। এমনি সমাতে পৃথিবীর জমিনে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিয়াবে আবু তালেবের 3 বছর কাটিয়েছিলেন। হে বাবারা, কোন বড় বড় পণ্ডিতের দল একদিন 2 দিন 3 দিন যদি কাঁদতে হয়, আর তার পণ্ডিত্য থাকে না, কীর্তিত্ব থাকে না। হযরতে আবু তালিব 3 বছর আমার নবীর জন্য কষ্ট করেছেন, আমার রাসূলের জন্য মেহনত করেছেন বাবা। কিতাবের ভিতরে আসতেছে ওই শিয়াবে আবু তালিবের মধ্যে মানুষেরাও যখন খাবার ফুরিয়ে গেল, তখন তারা গাছের পাতাগুলো সিদ্ধ করে করে খেত। যখন বাবা আমার পাতাগুলো শেষ, ছোট্ট এলাকা, কতই বা গাছ গাছালি থাকবে, গাছের শিকড় গুলো তুলে এনে সিদ্ধ করে করে তারা খেয়েছে। সোনা মানিক আমার ওই সময়তে শিয়াবে আবু তালিব আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে হযরতে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা যখন শুয়ে থাকতেন বাবা, ও আমার সোনা মানিকেরা সবাই ঘুমিয়ে যেতেন, আর আমার আবু তালিব বসে বসে ডিউটি দিতেন, কোথাও যেন দুশমন এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আঘাত না করে ফেলে। হে বাবাজি আমার ভাইয়েরাও, রাস্তার মুখখানে বাবা আমার যখন সবাই ঘুমিয়ে যেত, হযরতে আলীকে তুলে নিয়ে ওই পথের মুখখানে দিয়ে দিতেন, যদি কোনো দুশমন আক্রমণ করে তা যেন আমার আলীর উপরে আক্রমণটা হয়, আমার ভাতিজা যেন বেঁচে যায়। এত প্রেম যার মধ্যে, এত প্রেম যার মধ্যে। সহিহ বুখারী হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। পৃথিবীর জমিনে ততক্ষণ কেউ ঈমানদার হতে পারবে না যদি অর্থের থেকে বেশি, অর্থের থেকে বেশি, পিতা মাতা থেকে বেশি, নিজের সন্তানের থেকে বেশি, নিজের জানের থেকে বেশি প্রেম না করে। সুবহানাল্লাহ। আব্বাজি আমার সোনা মানিকেরা, আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা বিষয়টা ইখতিলাফি বিষয়, কিন্তু ইখতিলাফি বিষয় বলে এটা নয় যে তিনি কাফের। জীবনে হযরতে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা একটি কুফরি করেছেন,
আমি চ্যালেঞ্জ করে বলি, পৃথিবীর জমিনে যত দল, যত মত, তাই সে বরকাতি হোক, সে কালেমি হোক, সে রেজিবি হোক, সে আশরাফি হোক, সে ফুরফুরাবি হোক, সে নকশবন্দি হোক, এক কথায় যত মাযহাবের মানুষ হোক না কেন, হযরত আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি কুফর বা একটি শিরক করেছেন, দেখাও। যখন শিরক করি নাই, তার প্রতি কাফেরের ফতোয়া কেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে আবু তালিব বুকে করে নিয়ে থাকছেন, রাতের বেলা ঘুমাচ্ছেন, তা আমার নবী পাকের দেহ যদি লেগে যায়, সে দেহ কখনো জাহান্নামী হয়? কেউ যদি বলে জাহান্নামী, হে বাবা, এইভাবে তো যাদের ঘর থেকে ইসলাম, কারণ পৃথিবীর জমিনে বেলায়াত আবু তালিবের ঘর থেকে, সুবহানাল্লাহ কল, আবু তালিবের বেটা আলী, ওখান থেকে বেলায়াত। তাই যদি হয়, যাদের ঘর থেকে ইসলাম বার হচ্ছে, তার প্রতি এত বড় অত্যাচার, একটা কুকুরকে জান্নাতি বলছে, আফসোস। আমার বক্তব্য হলো, হযরতে আবু তালিব পৃথিবীর জমিনে উনি যে ইন্তেকালের সময় কলেমা পড়েছেন, এক ওয়াহদাহু লা শরীককে আমি, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূল ও বান্দা, আমি বিশ্বাস করি, এটা যে বলেছেন, দুর্বল হলেও তো ঈমানের উপরে। তোমরা কেমন করে বলো? তাহলে কোন ধর্মে ছিলেন? আমি একটা দলিল দেব কোরআন মাজিদ থেকে, দরুদ শরীফ, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লু আলা মুহাম্মাদিন हरदम ज़ुबान से निकलो पाक मुहम्मद, हरदम ज़ुबान शफी সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্বাজি আমার খেয়াল করবেন, পৃথিবীর জমিনে আমরা মাসলাকে ইমামে আজমকে মানি। কোন মাসলা? ইমামে আজম আবু হানিফা আলাইহি রাহমার রিদওয়ান। পৃথিবীর জমিনে বাবা আমার, পৃথিবীর জমিনে ইমাম জাফর সাদিকের গোলামি করেছেন, ইমাম বাকেরের গোলামি করেছেন, জাইনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুত্র ইমাম বাকার ইমাম জাফর সাদিকের একদিন নয় 2 বছর গোলামি করেছেন বলে, তাদের কাছে নিজের জীবন সমর্পণ করেছেন বলে ইমামে আজমকে আমরা মানি। ভালো করে বুঝবেন, খুব তো মাসলাকে ইমামে আজম করছে ইমাম জাফর সাদিক, ইমাম বাকি, যিনি আমাদের তরিকতে নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকতে সাজারের মধ্যে হযরতে ইমাম জাফর সাদিকের কথা উল্লেখ আছে, যিনি আমাদের তরিকতে বড় ইমাম, মসজিদের ইমাম, এলাকার ইমাম, বড় মসজিদের ইমাম, আরো কত ইমাম, হাদিস লেখক ইমাম, ইমাম জালালউদ্দিন সিউতি আছে না নাই? সংক্ষিপ্ত ইমাম হায়সামি, ইমাম কাস্তালানি, সব ইমাম যে দরবারে মোহাব্বত করে, যাদেরকে হৃদয়ে গেঁথে ইমাম সার্টিফিকেট পেয়েছেন। আজ মসজিদের ইমাম
তাও ওনাদের সাদকা। আজ ওই ইমামদের অনুসরণকারী যদি না হতো, এই মসজিদের ইমামের এক পয়সা মূল্য থাকতো না। কথা কি বুঝতেছেন? আমি কিন্তু খুব এক নোট পয়েন্ট, একদম এই বক্তব্য মোটে কোথাও দেওয়াই হয়নি। এগুলো আমাদের খেয়াল রাখা দরকার। হযরতে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ছিলেন। আমি কোরআন মাজিদের প্রথম পারা থেকে দলিলটা দেব, সূরা আল বাকারা এবং কোরআন মাজিদ সূরা আল বাকারা 129 নম্বর আয়াত, খেয়াল করুন। 28-29 দুটি আয়াতই পড়ি। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বানা ওয়াজআলনা মুসলিমাইন লাক ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতান লাক ওয়া আরিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ربنا وابعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم। سبحان الله। কোরআন শরীফের সূরা আল বাকারা আয়াত নাম্বার 128-129। এই মোবাইলের মধ্যে 8খানা তাফসীর আমার ডাউনলোড করা। তাফসীর ইবনে কাসির, তাফসীর দুররে মানসুর, তাফসীর জালালাইন, তাফসীর উসমানী, তাফসীর ইবনে আব্বাস, তাফসীর মাজহারি। হযরত সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহ আলাইহি, যিনি পানিপতের বুকে শুয়ে আছেন, উনি লিখেছেন তাফসীর মাজহারি। সব নোট করা আছে। যাক, মোটামুটি আমি তাফসীরে দুররে মানসুর থেকে এর তাফসীরটা শোনাই। 28 নম্বর আয়াতের माने आए हमारे रब और बना दे हमको तू अपना फर्मा बरदार और बना दे हमारी औलाद में से एक उम्मत जो तेरी फर्मा बरदार हो और हमें बता दे हमारे हज के अहकाम और हमारी तौबा कबूल फरमा, बेशक तू ही तौबा कबूल फरमाने वाला मेहरबान है। इब्ने अबी हातिम ने अब्दुल करीम से अल्लाह ताला की इस कौल लफ्ज़ रब्बाना वजअलना मुस्लिमीन के बारे में रवायत किया। मुस्लिमीन से मुराद मुखलिसीन है। मुखलिसीन এই আয়াতের ব্যাখ্যাতে আরো একজন লিখছেন, इब्ने अबी हातिम ने सलाम बिन अबू माते से इस आयत के बारे में रवायत किया। वो दोनों यानी इब्राहिम और इस्माइल पहले ही मुसलमान थे। इब्राहिम अलैहिस सलाम আল্লাহ পাকের কাছে দোয়া চেয়েছে। আমাদের যে জাতির পিতা, আমরা কোন জাতি? মুসলিম। এই মুসলিম জাতির পিতার নাম ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া চেয়েছে, কাবা নির্মাণে বেটা ইসমাইলও ছিলেন। শুধু তাই না, এ ঘটনা বলতে গিয়ে আরো একটা বলি। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম যে পাথরের উপরে দাঁড়িয়ে আমার নবীর প্রশংসা করেছিলেন, এই প্রশংসা মানে মিলাদ। তো আমার নবীর প্রশংসা করেছেন, আর ওই পাথরে ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের ছাপ পড়ে গেছে, যেটা আমার আল্লাহ তাআলা বলে দিয়েছেন মিম্মা মাকামে ইব্রাহিম মুসাল্লা, যেটা মুসলমানদের জন্য মুসাল্লা হয়ে গেল। তাই ইব্রাহিম নবীর কদম মোবারকের ছাপ এখনো কাবাতে রয়েছে। পানি খাওয়া তো ঘোলা করে খাওয়া, সুন্নিয়াতকে বুঝলে না, ওয়াহাবিয়াত হয়ে গেলে। তাহলে আল্লাহর একজন পয়গম্বর নবী ইব্রাহিম আলাইহিস সালামের কদমের ছাপ মুসাল্লা হয়ে গেল। তিনি আমাদের জাতির পিতা। যাই হোক, हजरत इब्राहिम और इस्माइल से पहले ही से मुसलमान थे, लेकिन उन दोनों ने अल्लाह ताला से साबित कदम रहने का सवाल किया था।
আর এই দুই নবী, এক ইব্রাহিম নবী আর এক ইসমাইল নবী, দুই নবী আল্লাহ পাকের কাছে অটুট কদম থাকার জন্য দুয়া চেয়েছিলেন। ইবনে জরির ও ইবনে আবি হাতিম ने भी रवायत किया। এসব ছোটখাটো ইমামের লেখকের কথা বলছি না, ইমাম ইবনে জরির, ইমাম আবু হাতিম, বড় বড় সব তাফসীরবিদ, বড় বড় ইমাম তারা। হে বাবা, চুনোপুটি না। उन्होंने लिखছেন रवायत किया है कि इस कौल लफ्ज आयात ओमिन दुदियातिना उम्मतन मुस्लिमन लाख से अरब के लोगों मुराद है, अरबेर मानुष। साइद बिन मंसूर ও আবি হাতিম এ সব বিভিন্ন ভাবে এনারা তাফসীর করেছেন। চলুন আমি আরেকটু দেখি এর পরের আয়াতে তাফসীর অনেক। এই তাফসীর, এই আয়াতের তাফসীর অন্তত 40টি জায়গা উনি করেছেন। এর মধ্যেই অনেক সময় লাগবে, তার যত বলবো তত সময়। সারমর্ম বুঝুন, আল্লাহর নবী ইব্রাহিম ও ইসমাইল আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছে দোয়া করেছিলেন, আল্লাহ তুমি আমার সম্প্রদায়কে পাক ও পবিত্র রাখো। সুবহানাল্লাহ বলেন। এবং وربنا وابعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم। سبحان الله। 29 नंबर आया, आए हमारे रब और भेज दे उनमें एक रसूल। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ পাঠিয়ে দাও তাদের মধ্যে একজন রাসূল, उनमें से जो तिलावत करे उन पर तेरी आयात, जे कुरान पढ़े पढ़े सुनाबे। सुबहानाल्लाह বলেন। তাহলে যিনি কোরআন জানে না, নবীকে অনেকে মূর্খ বলে না, উম্মি বলে না। উম্মি মানে নবী মূর্খ, লেখাপড়া জানেন না। ঈমানের কথা ভালো করে বোঝেন। আল্লাহ পাকের কোরআন শরীফে ওয়াজ হচ্ছে, আল্লাহ নিজে ওয়াজ করছেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা। যিনি আপনার বান্দাদেরকে কিতাব পড়ে পড়ে শোনাবেন এবং হিকমত শিক্ষা দিবেন। তো আমার নবী যদি উম্মি হয়, মূর্খ যদি হয়, তো কোরআনও পড়াবেন কেমন করে? আর হিকমত, হিকমত মানে বিজ্ঞান, সায়েন্স শিক্ষা দিবেন কেমন করে? এই হিকমা বলতে গেলে সায়েন্স, গ্রামার, বিজ্ঞান আমার নবী শিক্ষা দিবেন কেমন? আল্লাহ আমার নবীকে শিক্ষক শিখার জন্য দুনিয়ায় পাঠাননি, আল্লাহ আমার নবীকে জগতের শিক্ষক করে পাঠিয়েছেন। এটা হলো সুন্নিদের আকীদা। আর যারা আমার নবীকে মানে মূর্খ বলে, উম্মি মানে মূর্খ করে, শুধু মূর্খের মানে আসে না, লেখাপড়া জানে না, মূর্খ আসে না বাবা। উম্মি শব্দের অর্থ হলো কয়েক রকমের। যখন আমার নবী পাকের কাছে আসে, তা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন এমন, ওখান থেকে জ্ঞান নেওয়ার জন্য উম্মি বলা হয়। নবী হলেন শিক্ষক, এই জন্য নবীকে উম্মি বলা হয়। জোরে কোন সুবহানাল্লাহ। আর এই নবীকে অনেকে কোরআনের এই আয়াতের ব্যাখ্যা দিয়ে বলতেছে, কুল ইন্নামা আনা বাশার মিসলুকুম ইউহা ইলাইয়া, নবী আমাদের মতো মানুষ। জোরে কোন নাউযুবিল্লাহ। এরা আসলে কোরআন বুঝেনি। আর কি বলল? ওয়ায়ুযাক্কিহিম, এবং পবিত্র করে দাও। আল্লাহ পাকের দরবারে ইব্রাহিম নবী দোয়া করছেন, ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। ख्याल करें, और बेशक तू ही अजीज है, हकीम है, तुमी सबथेके बड़ो एवं तुमी महान, तुमी सबथेके दया करने वाला। बाबा जी आमार इमाम अहमद इब्ने जरीर ए आयतेर व्याख्या करছেন। इमाम बायहकी ने दलाइल में अर्ज सरिया से रवायत किया कि रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम ने फरमाया, बिला शुबा मैं अल्लाह के नजदीक उम्मुल किताब में खत्मुन नबीन था। অবশ্যই আমি আল্লাহর দরবারে বিনা দ্বিধায় খতমুন শেষ নবী হিসাবে ছিলাম। আর अपनी मसनी में उंधे हुए थे, मैं तुमको उसके इब्तिदा से मतलब करूंगा। मैं अपने बाप इब्राहिम की दुआ हूं। আমার নবী বলছেন,
আমি হলাম ইব্রাহিম নবীর দুয়া আর ঈসা আলাইহিস সালাম কি বাশারাত। আর ঈসা নবী বলে গেছেন যে আমার পর একজন নবী আসবেন যার নাম হবে ইসমুহু আহমদ। আমি নবী হলাম ইব্রাহিম নবীর দুয়া, ঈসা নবীর বাশারাত, আর আমার আম্মা জানের যেটা চাক্ষুষ দর্শন, আম্মা জানের স্বপ্ন। আমি তিনটি মিলেই আল্লাহর দরবার থেকে শেষ নবী হয়ে এসেছি। তাহলে আল্লাহর নবী ইব্রাহিম বললেন, আল্লাহ আপনি এই গোত্রকে পবিত্র রাখুন। তাহলে ওই বংশে যারা এসেছেন, ইব্রাহিম নবী থেকে নিয়ে ইব্রাহিম নবীর কাছে আমার নবীর নূর, ইসমাইল নবীর কাছে আমার নবীর নূর আছে না, এইভাবে এই আপনার কিনে এসেছে। এখানে আরো একটা কথা বলে যাই, ইব্রাহিম নবীর আব্বাজানের নাম কি? অনেকে বলে আজর। কি বলে? আজর। আজর না, আজর মূর্তি পূজারী ছিল। ঠিক যেমন বাপে গিয়ে ধোকা খেয়েছে, এখানে সেরকম ধোকা খেয়েছে। ইব্রাহিম নবীর আব্বার নাম হলো তারিখ, আর ইনি ছিলেন সম্মানিত ব্যক্তি। সেই পূর্বের দিন, যে দিনের কথা ইব্রাহিম নবী বলে গেছেন, সেই ধর্মের উপরে ছিলেন বাবাজি আমার। কারণ কাফেরের নসল থেকে কখনো নূর আসতে পারে না, বেদিনদের কাছ থেকে কখনো নূর আসতে পারে না। নূর এসেছে ঈমানদারদের থেকে। জোরে কোন সুবহানাল্লাহ। চাচা আজর, যেমন আমরা চাচাকে বাপ বলি, বড় আব্বা, মেজো আব্বা, ছোট আব্বা, সেজো আব্বা বলি না, বলি না। ঠিক চাচাকে আজর কি ওরকম চাচা বলা হতো, ওটাকে বাপ বলে নিয়েছে না। আব্বার নাম তারিখ। সুবহানাল্লাহ। এখন দলিল, আমি যেগুলো বলছি এগুলো দলিলের কথা বাবা। ইব্রাহিম আলাইহিস সালামের এই দিনের উপরে হযরতে আব্দুল মুতাল্লিব, হযরতে হাশিম, আমার নবীর আব্বা, আমার নবীর মা, এমন কি আব্দুল মুতাল্লিবের বেটা আবু তালিব, আব্দুল্লাহ, সবাই এই ধর্মের উপরে ছিলেন। এই জন্য হযরতে আবু তালিবকে পবিত্র করার কথাই বংশকে ইব্রাহিম নবী দোয়া করেছেন। প্রমাণ কোরআন আল বাকারা, সূরা আল বাকারা 28-29 নম্বর আয়াত প্রমাণ করছে নবী ইব্রাহিম আলাইহিস সালাম যখন পবিত্র দোয়াই করেছেন, আল্লাহ যখন পাকি করে দিয়েছেন, তো এনারা পাক, তাহলে এনাদেরকে আবার জাহান্নামী? কথা বুঝতে পারছেন না? আমি খালি এটাই বোঝানোর জন্য ওখানে নিয়ে গেছি। কোরআন আমি বলিনি, কোরআন বলেছে। আমরা কোনো মোল্লার কথা মানবো না। কার কথা মানবো? আল্লাহর কথা মানবো। ঠিক কিনা বাবা? যাক, অনেক হলো। আমি বুঝাতে যেটা চাইলাম মোটামুটি বোঝা গেছে। একটি কুকুর জান্নাতে যাচ্ছে অলির সঙ্গ দিয়ে, কিন্তু নবীর সঙ্গে থেকে সে জান্নাতে যেতে পারছে না। বলছে যাবে তো শাস্তি ভোগ করে। তাই আল্লাহ ভালো জানেন। তবে এতটুকু আমরা পাই, যার ঘর থেকে উনি এজহার করেননি, কিন্তু ওনার ইমানের বিষয়ে একটা জয়ীফ হাদিস হলেও এসেছে, কিন্তু উনি যে শিরিক করেছেন এমন কোন দলিল নাই। তা যখন নাই, তাহলে যার এতটা ত্যাগ এই ইসলামের জন্য, তার সম্পর্কে আমরা জাহান্নামী যাবে, জাহান্নামী যাবে এ কথা বলবো? কথা বুঝতে পারছেন? যদিও আমরা ওখানে চুপ থাকি, তারপরও যখন কেউ আঘাত করে তখন আমরা সহ্য করতে পারি না। কথা কি বোঝা যাচ্ছে? একটু ভুম করে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি শানে মুহাম্মদ শাহে মদিনা এলেন এ ত্রিভুবনে নবী কমলিওয়ালা শানে মুহাম্মদ শাহে
মদিনা এলেন এ ত্রিভুবনে নবী কামলিওয়ালা জোরে বলুন ইমানেরি কলেমা নিয়ে গেলেন মক্কা নগরে পাথর মেরে তাড়িয়ে দিল দয়ার নবীকে মদিনায় আসিয়া নবীজি করিলেন উজালা তিনি তো মুহাম্মদ নবী কমলিওয়ালা শানে মুহাম্মদ শাহে মদিনা এলেন এ ত্রিভুবনে নবী কমলিওয়ালা আল্লাহুম্মা وعلى آل سيدنا صلوا على